ভাঙড় ভাঙড় সাতুলিয়া থেকে বিধায়ক নওশাদ সিদ্দিকী বললেন যে তিনি বিগত দিনে 26,000 ভোটে জিতেছিলেন, এবারে 52,000 ভোটে জিতবে। আপনারা কি বলছেন? আমরা বলতে চাইছি, উনি ভাইজান বলেছেন যে 26,000 কত সামথিং ভোটে কিছু জিতেছিল। আমরা আশা করছি এবারে আমরা লক্ষাধিক পার করে দেবো, এটা আমরা আশাবাদী। আজ সাতুলিয়াতে আইএসএফ এর জনসমাবেশ হলো, কেমন মানুষের সাড়া পেলেন? কেমন মানুষের ছাড়া পেলাম বলতে আপনারা নিশ্চয়ই মানে সাংবাদিক বন্ধু আপনারা নিশ্চয়ই দেখেছেন কত মানুষের সাড়া। আমরা এই জনভাঁটা আমাদের তো হয় না। আশা করি ভাঙড়ের মানুষ আমাদের অত্যন্ত কাছের মানুষ, ভাইজান প্রিয় মানুষ। তারা আইএসএফ কে গ্রহণ করে, ভাইজানের নীতি আদর্শকে গ্রহণ করে ভাইজানের এই জনসভাকে জনসমুদ্র করে মানে দেখিয়ে দিয়েছে। শওকত মোল্লা বলছেন যে ভাঙড় থেকে 1 লক্ষ ভোটে জিতবে। হ্যাঁ, আর দক্ষিণ চব্বিশ পরগনায় যে কটা বিধানসভা সিট আছে সবকটাতে জিতবে যদি একটা হার খেলা হয়। উনি তো বহু এরকম চ্যালেঞ্জ করে। গত একটা তিনি র্যালি করবে বলেছিলেন যে বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি যে আমাদের কলকাতায় 21শে জানুয়ারি ডাক দিয়েছিলেন, তানার উপরে তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে আমি ওটাকে না যদি টপকে দিতে পারি আমি রাজনীতি দল ছেড়ে দেবো। কই আজ পর্যন্ত ছেড়েছে? ওই তো জনভাঁটা হয়ে গিয়েছিল। কই এখনো তো তিনি রাজনীতি দল ছাড়েননি। আচ্ছা, বিগত দিনে যেটা গাবতলায় ঝামেলাটা কোন সূত্রপাত কি ছিল? মানে দেখেন, আমরা আইএসএফ এর যে আদর্শ, আইএসএফ এর যে নীতি, আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় আমাদেরকে যেভাবে শিখিয়েছে শান্ত শিষ্টভাবে আমরা র্যালিটাকে এখান থেকে মিছিল সহকারে আমরা গাবতলা বাজার জনসভায় উপস্থিত হওয়ার জন্য মানে মানে র্যালি করে আমরা যাচ্ছিলাম। ওনাদের মানে সেই র্যালি দেখে চোখ চড়ক গাছে উঠে গিয়েছে। মানে র্যালি দেখে আর ঘুম হচ্ছে না শাসক দলের। সেই র্যালি দেখে না সহ্য করতে পেরে শাসক দল গাবতলা বাজার, আমরা যখন প্রোগ্রামের লাস্টের দিকে লাস্ট মুহূর্ত, তখন শাসক দল গোটা এরিয়া চত্বর মেন ফেলে দিয়ে সেটাকে মানে আমাদের কর্মী সমর্থকরা তারা লাস্টে বাড়ি ফেরার পথে তানাদেরকে ধরে ধরে মেরেছে, মানে খুব মারা মেরেছে। আরেকটা জিনিস, ভাঙড়ের ছেলে ক্যানিং পূর্বে প্রার্থী, তৃণমূলেরও ভাঙড়ের ছেলে আইএসএফ, যে জিতবে ভাঙড়ের ভূমিপুত্র জয়ী হবে। তো এটা নিয়ে কতটা মানে ভালো লাগবে? ভালো লাগবে মানে দেখেন, মানুষ যাকে চাবে তাকে ভোট দেবে, মানুষ যাকে গ্রহণ করবে সে জিতবে। তাই বলে যে ভাঙড়ের আরাবুল গেলে তাকে বহিরাগত বলবে, বা ওই বাহারুল গেলে তাকে বহিরাগত বলবে, আর তিনি যখন ভাঙড়ে আসবে, ভাঙড়ে কি সেটা তানাকে জামাই বলে আমরা মেনে নেব? ভাঙড়ের মানুষ জামাই বলে মেনে নেবে না, তানাকেও বহিরাগত বলে ভাঙড়ের মানুষ জুতোর মালা দিয়ে ভাঙড় থেকে বিদায় করবে। এমডি রমজান আলী মোল্লা।